দাদু, আমি ফিরে এসেছি। স্কুলের সামনে 11 বছরের রুমি স্কুল থেকে ফেরার সময় পথে পড়ে থাকা একটি চিঠি তুলে নেয়। চিঠির উপর লেখা, যাকে দরকার তাকে দিও। রুমি অবাক। মানে, কাকে দিই? সব চিঠির ঠিকানা থাকে, কিন্তু কিছু চিঠি নিজের ঠিকানায় খুঁজে নেয়। চিঠিটা রুমির ব্যাগের বাইরে পড়ে নরম আলো ছড়াতে থাকে। আলোটা যেন সামনে পথ দেখাচ্ছে। রুমি ভাবে, এই চিঠিটা আমাকে কোথাও নিয়ে যেতে চাইছে। সে বনের দিকে হাঁটা শুরু করে। হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট, পাখার মতো কানওয়ালা অদ্ভুত প্রাণী, যেন বনের ডাকপিয়ন। সে বলল, আমি সব হারানো চিঠি ঠিক ঠিক জায়গায় পৌঁছে দিই, কিন্তু একটা চিঠি আমি পৌঁছাতে পারছি না। তুমি কি আমাকে সাহায্য করবে? রুমি অবাক। আমি? কিন্তু কেন? ডাকপিয়ন ফিসফিস করে, কারণ এই চিঠিটা তোমার জন্যই এসেছে। বাতাস থেমে যায়, পাখিরাও নীরব। রুমি ধীরে চিঠির খাম খোলে। চিঠিতে লেখা, তুই ছোটবেলায় হারিয়ে গেলে, তোর দাদু তোকে এই বনে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছিল। আজ তুই তাকে ভুলে গেছিস, একবার তার কাছে ফিরে যা। রুমির চোখ ছলছল করে। ডাকপিয়ন বলল, কিছু চিঠি শুধু মনে করিয়ে দিতে আসে। রুমি দৌড়ে দাদুর বাড়িতে যায়। দাদু একা বসে আছেন, পুরনো চশমা পরে চুপচাপ। রুমি গিয়ে দাদুকে জড়িয়ে ধরে। দাদু, আমি ফিরে এসেছি। দাদুর চোখ ভিজে ওঠে। আমি জানতাম তুই আসবি। চিঠিটা পেয়েছিস? রুমি হতবাক। আপনি জানতেন? দাদু নরম হেসে বলেন, বনের ডাকপিয়নকে আমি চিনি, কারণ তুই হারিয়ে গেলে আমাকে পথ দেখাতো। যাকে ভুলে যাই, সেই একদিন আমাদের কাছে ফিরে আসে। সব হারানো জিনিস ফিরে আসে না, কিন্তু ভালোবাসা সব সময় পথ খুঁজে নেয়। রুমি আর দাদু হাঁটছে বনের দিকে। পেছনে ছোট্ট ডাকপিয়ন আকাশে উড়ে মৃদু হাসছে।